বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। জমিতে চাষ করার পরে চারা রোপণ করে আপনি সার ব্যবহার করবেন, নাকি হচ্ছে চারা রোপণ করার আগে ব্যবহার করবেন, এই বিষয় নিয়ে আমরা কিন্তু চিন্তা থাকি। শুধুমাত্র এটাই না, আরেকটা বিষয়ে চিন্তা থাকে, আমরা কি সবগুলো সার একসঙ্গে মিক্স করে ব্যবহার করব, নাকি আলাদা করে ব্যবহার করব। প্রথমেই বলে নিচ্ছি, অবশ্যই আপনাকে আলাদা করে সার ব্যবহার করতে হবে, কারণ সবগুলো সার একসঙ্গে ব্যবহার করলে সেগুলোর এক ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখা দেয়, যে কারণে আপনার ফসলের উপকারের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এখন সার দেওয়া, প্রথমবার যে আপনি সারটা দিচ্ছেন, এই সারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি সঠিক নিয়মে না দিতে পারেন, তাহলে এইটার উপরে ভিত্তি করে আপনার জমিতে কতটুকু কুশি আসবে, কতটুকু গাছটা সুস্থ সবল থাকবে, এবং সেখানে যে দানাগুলো আসবে সেই দানাগুলো কতটুকু সুস্থ সবল এবং ভালো হবে বা কিংবা বেশি ওজনের হবে, সেটা কিন্তু নির্ভর করে। এই ক্ষেত্রে আমি বলবো, আপনি এই প্রথম সময়ে সার ব্যবহার করবেন কখন। কখনটা বলতে, আপনি চারা লাগানোর অবশ্যই আগে কিংবা পরে এটা চিন্তা করতে পারেন। আমার কাছে সঠিক পরামর্শ বলে মনে হয়েছে চারা লাগানোর আগেই, এক কথা শেষ চাষ, কিংবা যখন এরকম ভাবে আপনি আপনার জমিতে কাদা করবেন, এই কাদা করার সময়টাতে কিন্তু আপনার জমিতে আপনি ডিএপি সার প্রয়োগ করবেন। দুই ধরনের সারের নাম বলি, একটা হচ্ছে ডিএপি, একটা হচ্ছে এমওপি। এক কথায় পটাশ সার এবং ড্যাপ সার আমরা যেটা স্থানীয় ভাষায় বলে থাকি। এখন এই যে দুইটা সারের কথা বললাম, কেন এই দুইটা সার ছাড়া অন্য কিছু সার দেওয়া যাবে না, সেই বিষয় নিয়ে একটু আলোকপাত করা যাক। যেমন ধরেন ডিএপি সার, ডিএপির মধ্যে দুটো উপাদান রয়েছে, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে ফসফরাস। এই ফসফরাসের কাজ হচ্ছে আপনার জমিতে, এই যে আমি যদি একটা গাছের কথা বলি, এইটাও ধরেন একটা গাছ, এই যে গাছের মধ্যে একটা শেকড় আছে, এই শেকড়ের মধ্যে নতুন নতুন শেকড় গজাতে সাহায্য করবে, এবং পাশাপাশি এই গাছটা যাতে সুস্থ সবল থাকে এবং মাটিতে বসে নিজের শক্তিটাকে ধরে রাখতে পারে, সহজ যেন বাতাসে হেলে না পড়ে যায়, সেই শক্তিটা যোগান দেবে। এবং পাশাপাশি নাইট্রোজেনের যে কাজটা আছে, সেই নাইট্রোজেনের কারণে কিন্তু এই পাতাগুলো, এই যে একটা গাছের পাতা সবুজ থাকবে, সতেজ থাকবে এবং অতিরিক্ত পরিমাণে সূর্যের আলো থেকে খাবার গ্রহণ করতে পারবে। যে কারণে এক হচ্ছে শিকড় বৃদ্ধির মাধ্যমে খাবার গ্রহণ করছে, নতুন করে শিকড় তৈরি করছে, এবং এই এই সাধারণ যে পাতাগুলো আছে এগুলোকে অতিরিক্ত সবুজ করে, এই পাতাগুলোকে অনেক বেশি পরিমাণে সূর্যের মাধ্যমেও খাবার গ্রহণ করে গাছটাকে অতিরিক্ত সুস্থ সবল রাখার চেষ্টা করছে। এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে পটাশ সার, এমওপি কিংবা পটাশ মিউরেট অফ পটাশ আমরা যেটা বলে থাকি। এই পটাশ সারটা ব্যবহার করলে আপনার জমিতে অনেক ক্ষেত্রে পচনের একটা আক্রমণ দেখা যেতে পারে, কিংবা হচ্ছে হিট স্ট্রোক হতে পারে আপনার গাছের, কিংবা হিট শক হতে পারে আপনার প্ল্যান্টের কিংবা এই যে চারাগুলোর। এই ক্ষেত্রে পোকামাকড় কমানো, কিংবা হচ্ছে আপনার পচনের জায়গাটাকে কমানো এবং গাছটাকে বেশ শক্তিশালী করে তোলা, এই যে জিনিসগুলো শক্তপোক্ত করে ভাবে আপনার মাটিতে ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে এমওপি ব্যবহার করতে হবে। এখন এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন হতে পারে যে, ভাই আমি চারা রোপণের পরে না দিয়ে আগে কেন ড্যাপ সার দিব। ড্যাপ সারের ব্যাপারে, ড্যাপ সার আপনারা জানেন, জমিতে ব্যবহার করলে এটা এত বেশি পরিমাণে শক্ত থাকে যে সহজে মাটির সাথে মিশতে চায় না। সেক্ষেত্রে যদি আপনি কাদা করার সময় কিংবা শেষ চাষের সময় আপনি ড্যাপ সারটাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে মাটির সাথে ওলটপালট হয়ে অলরেডি সে আগে ভাগেই মাটির নিচে চলে যাবে, এবং পরবর্তীতে চারা রোপণের পরে শেকড়ের কাছাকাছি থাকবে, যে কারণে সেই শেকড়টা সেখান থেকে বেশি পরিমাণে খাবার গ্রহণ করতে পারবে এবং নিজের নতুন করে সাদা শেকড় গজাতে সাহায্য পেতে পারে। এই কারণে আপনাকে প্রথমবারের সারগুলো এই দুটো মাধ্যমেই ব্যবহার করতে হবে, এবং অবশ্যই চারা রোপণের আগে ব্যবহার করতে পারেন। তো প্রথম সারটা আপনারা যেভাবে প্রয়োগ করবেন সেই বিষয়টা নিয়ে আমরা আজকে প্রথম আলোচনাটা করলাম। পরবর্তীতে অন্যান্য সারগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয় এবং কাজ কি, সেগুলো বিষয় নিয়ে আমরা আলাদাভাবে কথা